ধারা বিভোরকে রুমে না পেয়ে হোটেলের বাইরে বেরিয়ে আসে। পরনে লাইট ব্লু জিন্স, স্লিভলেস ডেনিম শার্ট, লেদারের জ্যাকেট, পায়ে হাইনেক কেটস। সন্ধ্যার পরপর দার্জিলিংয়ে ঠান্ডা পড়ে খুব। মাস যাই হোক, ধারার চোখ জোড়া খুঁজতে থাকে একজনকে। এদিক ওদিক তাকাতে তাকাতে রাস্তা অনেকটাই হেঁটে আসে। তখন দূরে কাঙ্ক্ষিত মানুষটা দেখা পায়। ঠোঁটে ফুটে ওঠে এক চিলতে হাসি। দূর থেকে বিভোর ও ধারাকে দেখতে পায়। দুজনে দ্রুত হেঁটে আসে অন্যজনের কাছে, একসাথে বলে ওঠে হাই। দুজনেই হাসে। বিভোর ঠোঁটে হাসি রেখেই বলল। কোথাও যাচ্ছেন? ধারা মিনমিনে স্বরে বলল। এই তো হাঁটছি, রাতের দার্জিলিং দেখছি। ও, আপনি কি করছেন? আমিও সেম, ঘোরাঘুরি করছি। চলুন একসাথেই হাঁটি। বিভোর ধারার চোখে চোখ রাখে। ধারা চোখ সরিয়ে নেয়। বিভোর স্বাভাবিক গলায় বলল, চলুন। চলুন। দুজন পাশাপাশি হাঁটছে, কথা বলছে না কেউই। ভাষার ভান্ডারে কথা মজুদ নেই। কথা বলতে গেলে কণ্ঠটা কাঁপে, অথচ তাদের বিয়ের বয়স 1 বছরের উপর। ধারা বিভোরকে যত দেখছে, যত পাশে পাচ্ছে, ততই মুগ্ধ হচ্ছে। কে বলবে ধারা তার বউ? প্রথম দিনই থাপ্পড় দিয়ে গাল লাল করে দেওয়ার কথা ছিল, কিন্তু কত স্বাভাবিক ব্যবহার, যেন প্রথম পরিচয়। বিভোর নীরবতা ভেঙে বলল, আমি যদি এখন এই রাতের বেলা কোথাও নিয়ে যেতে চাই, যাবেন? ধারা থমকায়। কয়েক সেকেন্ড কিছু চিন্তা করে বলল, যাব। বিভোর হাত বাড়িয়ে দেয়। ধারা ভ্রু উপরে তুলে প্রশ্ন করে, কি? হাত। ধারা গোপনে গভীর নিঃশ্বাস নেয়, তারপর এক হাত রাখে বিভোরের হাতের উপর। বিভোর ধারার হাতের স্পর্শ পেয়ে শক্ত করে চেপে ধরে, বলে, চলুন। হাঁটা শুরু করে বিভোর। ধারার মনে প্রশ্ন জাগে, কই যাচ্ছে তারা, কিন্তু কিছু বলল না। বিভোরের সাথে তাল মিলিয়ে হাঁটে। প্রায় 10-15 মিনিট হাঁটার পর ধারা টের পায় তারা লোকালয় থেকে অনেক দূরে চলে এসেছে। যত দূর চোখ যায়, দৈত্যের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে কেবল পাহাড় আর পাহাড়। উঁচু নিচু পাহাড়, ঢেউ খেলানো পাহাড়, সারি সারি পাহাড়, ঘন সবুজ অরণ্যের পাহাড়, আলো ছায়ার পাহাড়। এই যে পাহাড়ের রাজ্য। সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ে এসে দাঁড়ায় বিভোর। পাশে ধারা। ধারা দু চোখ মেলে রাতের পাহাড় দেখছে মুগ্ধ নয়নে। বিভোর ঘাসে শুয়ে পড়ে। ধারা দ্রুত বলে উঠল, ভিজে যাবেন তো, ঘাসে অনেক কুয়াশা। বিভোর মৃদু হাসলো। ধারার চোখে সেটা পড়ল না। বিভোর বলল, মেঘের রাজ্যে এসেছি আর ভিজবো না? আশেপাশে ঘন যেটাকে আপনি কুয়াশা ভাবছেন, সেটা কুয়াশা নয়, মেঘ। ধারা হেসে বলে, সত্যি? সত্যি। হাত বাড়ান, মেঘ এসে ধরা দেবে। অবিশ্বাস্য ভরসাতে ধারা হাত বাড়ায়। অদ্ভুত, হাতের তালুতে পানি এসে জমেছে। ধারা খুশিতে আত্মহারা হয়ে বলল। কি চমৎকার। বিভোর হাসির রেখা দীর্ঘ করে বলল, আপনার চুলে জ্যাকেটে হাত রেখে দেখেন। ধারা জ্যাকেটে এক হাত রাখে, অন্য হাত মাথায়। অদ্ভুত, সব ভিজে ভিজে। কি আশ্চর্য! বিভোর ধারার খুশি দেখে প্রাণবন্ত হয়ে উঠে জোর গলায় বলল। এবার আকাশে তাকান। ধারার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। আকাশে তাকায়, চিৎকার করে উঠে, উফাল্লা উফাল্লা, এত তারা! যতদূর চোখ যায় কেবল তারা আর তারা। ছোট বড় কাছে দূরের উজ্জ্বল অনুজ্জ্বল তারা যেন মিছিল বেরিয়েছে তারাদের। সব তারা জমা হয়েছে এখানে, এই দার্জিলিং এর আকাশে। বিভোর উঠে দাঁড়ায় ধারার পাশে। ধারা আচমকা বিভোরকে জড়িয়ে ধরে খুশিতে এক নাগারে বিরতিহীন ভাবে বলতে থাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এত জোস কেন আপনি? আল্লাহ, এত সুন্দর পৃথিবী আমি লক্ষ জনম বাঁচতে চাই। বিভোরের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। মুহূর্তে কয়েকবার মেরুদণ্ড বরাবর তীক্ষ্ণ শীতল স্রোত নেমে গেল। কিছু সেকেন্ড পর ধারার খেয়াল হয় সে বিভোরের বুকে দুহাতে খামচে ধরে রেখেছে বিভোরের জ্যাকেট। ধারা সর্বাঙ্গে ভয় অস্বস্তি এসে ভর করে, সরে দূরে গিয়ে নত হয়ে দাঁড়ায়। কাপা ঠোঁটে বলে, সরি। বিভোর ধারার অপ্রস্তুত হওয়াটা বুঝতে পেরেছে। হেসে বলল, ইটস ওকে, হাজবেন্ডকেই ধরেছ। মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। ধারা চমকে তাকায়। বিভোর জিভ কাটে। সে মুখ ফসকে কি বলে ফেললো, নিজেকে সামলিয়ে বলল, সরি। ধারা হো হো করে হেসে ওঠে। পাহাড়ে তুমুল হাওয়ায় ধারার খোলা চুল উঠছে। তারার আলো আছে, তবে সে আলোয় ধারার বাঁকা দাঁত স্পষ্ট। বিভোর হাসে। ধারা বলল, সমান সমান। বিভোর জবাবে শুধু হাসলো। দুজন নীরবতার সাথে আকাশে তাকায়। দুজনের ভেতরে নৈসর্গিক অনুভূতি, রাতের আকাশ উপভোগের সাথে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি। বিভোর ঘাসে শুয়ে পড়ে। ধারা দূরত্ব রেখে ঘাসে বসে আকাশে চোখ রেখে বলে, মনে হচ্ছে তারা তারা যেন তারার মহাসমাবেশ বসে গেছে আকাশে। বিভোর জবাব দেয়, হুম। কিছু তারা যেন পাহাড়ের দিকে এগিয়ে এসেছে। মেঘ জমাট বেঁধে আড়াল করতে চাইলে মনে হয় সারি বেঁধে মিছিল করে চলেছে তারারাও। তারার এই মুগ্ধতার মধ্যেই চলছিল দূর পাহাড়ের মেঘ ছুঁয়ে আসা তুমুল হাওয়ার দাপুটে ঝাপটানি। হাওয়ায় শরীর কেঁপে উঠলেও চোখ বুজে আসছে ঘুমে। বিভোর ঘোর লাগা গলায় বলল, যদি পারতাম আজীবন পাটি বিছিয়ে প্রতিটা রাত কেবল আকাশের দিকে তাকিয়ে রাত ভর তারা গুনতাম, ঘুমাতাম না। রাত গড়াচ্ছে। মেঘের সঙ্গে যুদ্ধ করে তখন হেসে উঠতে থাকলো চাঁদ। এতক্ষণ দার্জিলিং এর আকাশে সুন্দরের যে খানিক অপূর্ণতা ছিল তা যেন পূর্ণ করে দিল এই শুভ্র চাঁদ। বিভোর ধারাকে বলল, চাঁদ দেখতে ভালোবাসেন ধারা? চারিপাশ নিশ্চুপ, কোনো সাড়া নেই। বিভোর আকাশ থেকে চোখ সরিয়ে পাশে তাকায়, দেখে ধারা ঘাসে ঘুমিয়ে পড়েছে। বিভোর আরেকবার ডাকে, শুনছেন ধারা?
নিশ্চুপ। ধারা চাঁদ উঠেছে, দেখবেন না? নিশ্চুপ। বিভোর দীর্ঘশ্বাস ছাড়ল। গলা থেকে মাফলার খুলে ভাঁজ করে ধারার মাথার নিচে রাখে, তারপর নিজের দুহাত মাথার নিচে রেখে আবারও শুয়ে পড়ে। চোখ নিক্ষেপ করে আকাশের দিকে। বুকে একটা ঝড় বইছে, সে টের পাচ্ছে। ঝড়টা ভালোবাসার, জায়জ হওয়া সত্ত্বেও পাশে না তাকিয়ে। বিভোর তারাদের ভিড়ে ধারার মুখটা খুঁজে খুঁজে খুঁটিয়ে দেখছে। প্রিয়তমা নয়ন বুঝে নিদ্রার অতলে, প্রিয়তমের নয়ন খুঁজে তাহারে তারাদের ভিড়ে। বিভোরের ভাবনা সুতা ছিঁড়ে ফোনের রিংটোনে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে। দিশারি কল করেছে। বিভোর উঠে বসে কল রিসিভ করলো। বল। দোস্ত কই তুই? আছি আশেপাশে। দিশারি চাপা কান্নায় ভেঙে পড়ে। বিভোরের উৎকণ্ঠা। দিশু, কি হয়েছে? কাঁদছিস কেন? তুই আয় আগে। কল কেটে কপালের চামড়া কিঞ্চিত ভাঁজ করে বিভোর। ভাবে কি হলো। এদিকে ধারা ঘুমে। সে দূরত্ব কমিয়ে ধারার পাশে বসে। ধারাকে কয়েকবার ডাকে, সাড়া নেই। বাধ্য হয়ে ধারার মাথায় হাত রাখে, চুলে হাত বুলিয়ে ডাকে। ধারা উঠুন, আমাদের ফিরতে হবে। ধারা, আম সরি, টায়ার্ড লাগছিল তাই। কৈফিয়ত দিতে হবে না, উঠুন, হোটেলে ফিরবো। ধারা দ্রুত উঠে বলল। জি চলুন। বিভোর দ্রুত হাঁটছিল। ধারা বাধা দিয়ে বলল। আস্তে হাঁটুন না, আশপাশ উপভোগ করতে করতে যাই। ধারা, আমার একটু তাড়া আছে। ও আচ্ছা, দ্রুতই চলুন। নীরবতা পালন করে পাশাপাশি ওরা দুজন বড় বড় পা ফেলে এগুতে থাকে। ধারা খেয়াল করলো বিভোর কিছু একটা ব্যাপার নিয়ে খুব ভাবছে। ব্যক্তিগত হতে পারে, তাই প্রশ্ন করলো না। আর চোখে বিভোরের অবয়ব চুষে নিচ্ছে সে মনের অতলে। বিভোরের পা থেকে মাথা পর্যন্ত দেখতে ধারা 3-4 ইঞ্চি পিছনে আসে। বিভোর প্রশ্ন করলো। পিছলে পড়লে কেন? আপনি আগে আগে হাঁটুন, আমি আছি পেছনে। বিভোর জবাবে কিছু বলল না। ক্যাজুয়াল স্নিকার, হুডি, জিন্স। বিভোরকে রাজপুত্র মনে হচ্ছে ধারার। ধারা একা একা ঠোঁট কামড়ে হাঁটে আর মনে মনে বিড়বিড় করে। ওটা কি জোস মাইরি, উফ। কিন্তু ধারা মনে মনে বিড়বিড় করছে ভাবলেও সে মুখ ফসকেই বিড়বিড় করেছে এবং পুরো কথাটা বিভোরের কানেও পৌঁছেছে। ধারা লজ্জা পাবে ভেবে বিভোর আর কিছু বলল না, নিজ মনেই হেসেছে। হোটেলে পৌঁছে দিশারি রুমের সামনে বিধ্বস্ত অবস্থায় সায়নকে দেখতে পায় বিভোর। সায়ন বিভোরকে দেখতে পেয়ে এগিয়ে আসে। সায়ন বলল। দোস্ত, একটা ভুল করে ফেলছে দিশারির সাথে। ও আমারে ভুল বুঝতেছে, দরজা খুলতেছে না। বিভোর সায়নকে পাশ কাটিয়ে দিশারিকে ডাকে। দিশারি দরজা খুলে সরে যায় সামনে থেকে। বিভোর রুমে ঢুকে সাথে ধারা। সায়ন যে মুহূর্তে ঢুকে যাবে, দিশারি চিৎকার করে উঠল। বান্দের পুতে এখানে কি করে? ওরে ক সইলা যাইতে, আমি কিন্তু ওরে জবাই কইরা ফেলুম। সায়ন এগুতে এগুতে ভীতস্বরে বলল। দিশু প্লিজ ক্ষমা করে দে। কুত্তার বাচ্চা, তুই বের হয়ে যা কইতাছি। বিভোর ধমকে উঠল। কি শুরু করেছিস দিশা? গালাগালি করছিস কেন? এটা হোটেল, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। কি হয়েছে বলবি তো? দিশারি কেঁদে বিছানায় বসে। ধারা পাশে এসে বসে, মুখ খুলল। কি হয়েছে আপু? সায়ন ধীর গলায় বলল। আমি বলি। বল। বিভোর ভ্রু দুটি বাঁকিয়ে বলল। সায়ন কয়েকবার ঢোক গিলল। সে জানে বিভোর সবটা শোনার পর আক্রমণ করবে তাকে, তবুও বলতে তো হবে। নত মুখে সায়ন বলল। আই কিসড হার নেক। বিভোর চমকিত হয়ে তাকায়। কি বলবি? দিশারি ডুকরে আওয়াজ করে কেঁদে উঠল। সায়ন দেখতে পায় বিভোরের চোখ লাল হয়ে যাচ্ছে। সায়ন নিজেকে সামলে দ্রুত বলল। দোস্ত বিশ্বাস কর, আমি আসলে বুঝতে পারিনি কখন। বিভোর সায়নের শার্টের কলার খামচে ধরার আগে কিরমির করে চাপা গলায় বলল। 2-3 মাস পর পর গার্লফ্রেন্ড চেঞ্জ করস, ডেটিং করস, তবুও মজা মিটেনি তোর? ফ্রেন্ডের উপর হাত বাড়িয়েছিস? তোদের মতো পোলাপানদের জন্য আমাদের পাড়া খেতে হয়। মেয়ে ফ্রেন্ডদের সাথে দেখলেই নোংরা মনোভাব নিয়ে মানুষ তাকায়। তুই দিশারির সাথে এমনটা কেমনে করলি? সায়ন কিছু বলার আগে দিশারি বলল। সাইডা দে ওরে, যার স্বভাব যেমন তেমনই থাকে। তার চোখে সব মেয়ে গার্লফ্রেন্ড হয়। ওরে ফ্রেন্ড কইতেও লজ্জা লাগতেছে। ওর লগে আমার স্কুল লাইফ থেকে ফ্রেন্ডশিপ আছিল। আর আইজও। দিশারি আবারও কাঁদতে বসে। ধারা সায়নের দিকে তাকায়। সায়নের ঠোঁট দুটো কাঁপছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। সায়ন বিভোরের হাত থেকে ছুটে দ্রুত বেগে রুম থেকে বেরিয়ে যায়। বিভোর দিশারির পাশে এসে বসে সান্ত্বনা দেয়। দোস্ত, এসব মনে রাখিস না, অন্যায় হয়ে গেছে ওর, ছেড়ে দে। দুর্ঘটনা ভেবে ভুলে যাওয়ার চেষ্টা কর। কাঁদিস না, অসুস্থ হয়ে পড়বি। কিছু খাবি? নিয়ে আসবো? ও না, এখন তো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, ঘুমা তুই এখন। দিশারি তবুও কাঁদছিল। বিভোর ধমকে বলল। কি বলেছি? ঘুমাইতে বলেছি না? দরজা লাগাইয়া শান্তি মতো ঘুমা। কালকে আমাদের বাতাসিয়া লুপ যেতে হবে সকাল সকাল। সায়ন দিশারির রুম থেকে বেরোবার সময় দেখতে পায় উর্মি কান পেতে সব শুনেছে। সায়ন ভ্রুক্ষেপ না করে হোটেল থেকে বেরিয়ে পড়ে। রাস্তার পাশে এসে বসে মাথা নত করে। কিছুক্ষণের মধ্যেই বিভোর আসে, সায়নের পাশে বসে। সায়ন অভিমানে তাকায়নি। বিভোর সায়নের কাঁধে এক হাত রেখে বলল। দোস্ত। সায়নের গলা কাঁপছে। সে কান্না জড়িত কণ্ঠে বলল। বিশ্বাস কর, আমি নিজের ইচ্ছে করিনি। আমার এমন কোনো ইচ্ছে ছিল না কখনো। হয়তো দিশারের জন্য
আমার মনে একটা অনুভূতি। সায়ন কথার মাঝে থেমে যায়। বিভোর অবাক চাহনিতে তাকায়, প্রশ্ন করল। ভালোবাসিস দিশারিকে? সায়ন অনেকক্ষণ চুপ থেকে তারপর বলল, জানি না। আচ্ছা, এটা নিয়ে তোর সাথে পরে কথা বলবো। কাজটা আসলেই ভালো করিসনি। তখন আমি রাগে তোকে অনেক কিছু বলে ফেলেছি, মনে রাখিস না। আসলে আমার রাগ উঠে গেছিল। দিশারি কেমন করে কাঁদছিল, ও হার্ট হয়েছে খুব। জানি দোস্ত, বিশ্বাস কর, যখনও কাঁদতেছিল আমার খুব কষ্ট হইতেছিল। মনে হইতেছিল আমি মরে যাই। হয়েছে, তুই আর কান্দিস না। এসব ঝামেলা মিটে যাবে, জলদি সব মিটে যাবে। ও আর আমার লাগে কথা কইব না, দেখিস। ওর অনেক অভিমান। সায়ন বিভোরের 2 হাত মুঠোয় নিয়ে বলল, আমি একটা পাপ করে ফেলছি। ওরে বলিস আমার মাফ করে দিতে। আমার যে শাস্তি দিব মেনে নেব। ও যেন আমার সাথে কথা বলে বন্ধ না করে। বিভোর হেসে জবাব দিল। না, কথা বলা বন্ধ করবে না। এবার আয়, গিয়ে ঘুমা। সায়ন রুমে এসে দেখে উর্মি গাল ফুলিয়ে বসে আছে। সায়ন অপরাধী মুখ করে কিছু বলতে চেয়েছিল, তার আগেই উর্মি বলল, শোনো সায়ন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমিও তোমাকে কখনো ভালোবাসিনি, জাস্ট টাইম পাস ছিল। তোমার মতো আমিও হয়তো বা 420 টাইপ মেয়ে। জানি এসব করে ভালো না, তবু যাই হোক, আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল। আমাদের রিলেশনশিপের 1 মাস পর পরই আমার উডবি ফ্রান্সে থাকে। সে গত সপ্তাহে দেশে ফিরেছে। আমি জানতাম না, সে জেনে গেছে যে আমার বয়ফ্রেন্ড আছে। আমি বয়ফ্রেন্ডের সাথে দার্জিলিং চলে এসেছি। এই জন্য তার সাথে আমার গতকাল হোটেলে আসার পর থেকে ভেজাল চলছে ফোনে। আমি এমনিই তোমার সাথে ব্রেকআপ করতাম। যতটুকু বুঝেছি তুমি দিশারি নামের মেয়েটাকে ভালোবাসো, তার প্রতি তোমার ফিলিংস আছে, দুর্বল কোনো ফিলিংস আছে। সো আমাকে ছাড়তে তোমার কোনো রকম কষ্ট অবশ্যই হবে না। তাহলে আমি বরং যাই। সায়ন হাঁ করে তাকিয়ে আছে। সে বিষয়ে কিংকর্তব্য বিমূঢ় কোনো মতে বলল। এত রাতে কই যাবা? উর্মি লাগেজটা হাতে নিয়ে বলল, এই দেখো, সব কিছু গোছানো আছে। আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম আজ রাতে আমি এমনিতেই হোটেল থেকে চলে যাব। রক গার্ডেনে যখন তোমরা আনন্দে ফিরছিলে তখন আমার হুডবির সাথে আমার দেখা হয়। সে আমাদেরকে ফলো করে দার্জিলিং চলে এসেছে এবং একটু দূরেই হোটেলটায় সে আছে। তাকে আমি কথা দিয়েছি আমি আজ রাতেই তার কাছে চলে যাব এবং তোমার সাথে ব্রেকআপ করব। কথা শেষ করে উর্মি বেরিয়ে যায়। সায়ন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। সে তাজ্জব বনে গেছে। সায়ন বিভোরের কাছে তার ফোনটা রেখে এসেছিল। বিভোর ফোনটা ফিরিয়ে দেওয়ার উসিলায় উর্মি আর সায়নের সব কথা শুনে বিভোরের খুব রাগ হয়। এমন একটা মেয়ে নিজের কুকীর্তি গলা উঁচু করে বলল, তবুও সায়ন কিছু বলতে পারল না। তারও কিছু বলার নেই। সায়ন আর উর্মি যে একই পথের যাত্রী। এসব মানুষ দুনিয়াতে কেন যে আসে? তবে বিভোরের পৈশাচিক আনন্দ হচ্ছে। সায়নের শিক্ষা হয়েছে, বেশ হয়েছে। উর্মি দরজার বাইরে বিভোরকে দেখে চমকায়। সে বিভোরকে যথেষ্ট ভয় পায়, দ্রুত পা ফেলে বেরিয়ে যায়। ধারার বিভোরকে দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই বেরোনোর জন্য দরজা খুলে তখন দেখলো উর্মি লাগেজ হাতে নিচে নেমে যাচ্ছে। ভারী অবাক হয়ে সায়নের রুমের দিকে আসে সে। বিভোর রুমে ঢুকে বেসুরা গলায় গান গেয়ে উঠল। তোমার ঘরে বসত করে কয়জনা। সায়ন গাল ফুলিয়ে বিছানায় বসলো। বিভোর ভ্রু নাচিয়ে বলল। কেমন বোধ করছো মামা? বিভোর হো হো করে হেসে উঠল। গগন কাঁপানো সেই হাসি। ধারা নিজের 2 গালে হাত রেখে বিভোরের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে ঘোর লাগা গলায় বিড়বিড় করে। সো সুইট। পরদিন সকাল 6টায় ঘুম ভাঙলো ধারার। আড়মোড়া ভেঙে জানালার পাশে এগিয়ে আসে। জানালায় ভারী পর্দা ছিল। পর্দা সরাতেই মুখ দিয়ে একটাই কথা বেরিয়ে এলো, অসাধারণ মুগ্ধকর আবহাওয়া। পাহাড়ের প্রতিটা ধাপে ধাপে বাড়ি আর হোটেল। ধাপগুলো শেষ হওয়ার পর প্রায় 7000 ফুট গভীর খাদ। পুরো ঘনত্বের সাদা মেঘ গুলো ভাসছে খাদের উপর যত্রতত্রভাবে, যা হোটেলের উচ্চতা থেকে অনেকটা নিচে। মনে হচ্ছে হোটেল থেকে নেমে 30-40 মিনিট নিচে নামলেই মেঘ ছোঁয়া যাবে। এমন ভিউ কিন্তু সব হোটেল থেকে দেখা যায় না, বা হোটেলের সব রুম থেকেও দেখা যায় না। ধারা সৌভাগ্যবান ছিল, তাই প্রকৃতি নিরাশ করেনি। মুগ্ধ হয়ে ঠোঁটে সন্তোষজনক হাসি ফুটিয়ে তুলে ধারা। এরই মধ্যে দরজায় করা ঘাত। দরজা খুলে বিভোরকে দেখতে পায়। সদ্য ঘুম থেকে উঠা ধারার মুখ তেলতেলে হয়ে আছে, নিষ্পাপের আভা চেহারায়। বিভোর বলল, তৈরি হয়ে নিন, নাস্তা করে বের হব। ধারা হেসে ঘাড় কাত করলো। বিভোর চলে যায়। কিছুক্ষণের মাঝে বিভোর, ধারা, সায়ন দিশারি ইসলামিয়া রেস্টুরেন্টে চলে আসে। নাস্তা শুরু করে পরোটা, ডিম আর চা দিয়ে। সায়ন দিশারি নিশ্চুপ, এরা কথা বলবে না। ধারা বুঝে গেছে এভাবে নীরবতা পালনের তো মানে নেই। ঢোক গিলে ধারা কথা শুরু করলো। বিভোর সাহেব। বিভোর খাবার চিবোতে চিবোতে উত্তরে বলল। সাহেব কেন বলেন? ধারা সংকোচে বলল। মানে আর কি বলবো, শুধু বিভোর ডাকাটা কেমন যেন। দিশারি রূঢ়ভাবে বলল। ভাই ডাকলেই তো হয়, তোর চেয়ে 4 বছরের বড় আছে। ধারা বুঝেছে এই রূঢ়ভাবে কথা বলাটা সায়নকে উদ্দেশ্য করে। বিভোর আগে আগে বলল।
থাক, ভাই ডাকতে হবে না, সাহেবই ভালো। তা কি যেন বলতে চাইছিলেন ধারা? ও হ্যাঁ, আমরা এখন কোথায় যাব? বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন, ক্যাবল কার, সেন্ট জোসেফ স্কুল দর্শনের ইচ্ছে আজ। বাতাসিয়া লুপ দিয়েই শুরু করব। গ্রেট। আর দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেনে না চলে দার্জিলিংয়ের ভ্রমণটাই বৃথা। 2 ঘন্টার রাইড করা যাবে এটা কোথায়? বাতাসিয়া লুপে। টয় ট্রেনে চললে আমাদের বাড়তি করে আর ঘুম স্টেশন বা বাতাসিয়া লুপ জায়গাগুলোতে না গেলেও চলবে। কেন? কারণ যাত্রাপথে টয় ট্রেন বাতাসিয়া লুপ 10 মিনিট যাত্রা বিরতি দেয়, আর ঘুম স্টেশনে দাঁড়ায় প্রায় আধ ঘন্টা। আমরা সেই সময়টাতে বাতাসিয়া লুপ আর ঘুম স্টেশন ঘুরতে পারবো। ওহ গ্রেট। টয় ট্রেনকে ঘিরে প্রচুর ভারতীয় বাংলা মুভির শুটিং হয়েছিল। রাজেশ খান্নার আরাধনাও শুটিং হয়েছে এখানে। শুধু তোমারই জন্য মুভিতে সোহম টয় ট্রেনের রাস্তার পাশে বসেছিল। ধারা মুগ্ধ হয়ে বলল, বাহ, বাংলা মুভি দেখেন? না, মুভি ধরতে গেলে দেখি না আমি। যখন মুভিটা শুটিং হচ্ছিল তখন এসেছিলাম, তাই জানি। দিশারির আগে কটমট করে বলল, তোদের পকপকানি শেষ হইলে বাইর হ। সায়ন আর চোখে দেখে দিশারিকে। চোখে চোখ পড়তে ভয় দৃষ্টি সরিয়ে নেয়। ওরা চলে আসে বাতাসিয়া লুপে। ঢোকার আগে বিভোর খাওয়া শুরু করে গোর্খাদের অন্যতম জনপ্রিয় খাবার মোমো। মোমো মানে পুলি পিঠার মতো করে বানানো, ভেতরে মুরগি মাংস, সবজি, গরুর মাংস ইত্যাদি থাকে। দার্জিলিংয়ের জনপ্রিয় স্ট্রিট ফুড এটি। বিভোরের দেখা দেখি ভরা পেট নিয়ে ধারা, দিশারি, সায়ন খাওয়া শুরু করলো। বাতাসিয়া লুপে প্রবেশ করে 4 জন। বাতাসিয়া লুপ থেকেও দেখা মেলে উদিত, কাঞ্চনজঙ্ঘা। বাতাসিয়া লুপ জায়গাটিতে দার্জিলিং ট্রয় ট্রেন, যেটা কিনা ঘুম আর দার্জিলিং এর মধ্যে এখন চলাচল করে, সেটি এখান থেকে ঘোরে। গোল লুপের মতন লাইনটি ঘুরে আবারও ঘুম স্টেশনের দিকে যায়। বাতাসিয়া লুপ হচ্ছে অনেকটাই আমাদের দেশে শহীদ মিনারের মতো। এটি বানানো হয়েছিল গোর্খা সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যারা 1947 সালে ভারতের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। বাতাসিয়া লুপ জায়গাটি দার্জিলিং শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে, ঠিক ঘুম স্টেশনের নিচের দিকে। বাতাসিয়া লুপ থেকে মাত্র 50 রুপিতে কিনতে পাওয়া যায় নেপালি বেশ। নেপালি ড্রেস পরার পর যে কাউকে চেনা দেয়। ধারা নেপালি ড্রেস পরতে আগ্রহ দেখায়। দিশারিরও ইচ্ছে হয়। রাগ সাইটে রেখে সেও নেপালি ড্রেস পরে। ধারা নীল রঙের ড্রেস পরেছে, খোলা চুল পিঠ জুড়ে ছড়িয়ে, পায়ে লোফার। তাই ব্যাপারটা হাস্যকর কিন্তু অসম্ভব সুন্দরী উপজাতি মনে হচ্ছে ধারাকে। দিশারি লাল রং এর পড়েছে। সায়ন আগের মতোই সরাসরি তাকাতে সাহস পায় না, তাই আর চোখে দেখছে। পাশাপাশি 4 জন হাঁটতে থাকে। বিভিন্ন রকম মানুষ, ফুলের বাগান, আগ্রহ নিয়ে সবাই দেখছে। বিভোর হাঁটার তালে ধারার পাশে এসে দাঁড়ায়, প্রশ্ন করে, মনোরম পরিবেশ, তাই না? ধারা হেসে ছোট করে বলল, হুম। পর্যাপ্ত হিমশীতল বাতাস শরীর ও মনকে উজ্জীবিত করে দিচ্ছে। পৃথিবীর যাবতীয় বাতাস যেন এই পবিত্র কাঞ্চনজঙ্ঘার পাদস্পর্শে এসে সংসার পেতেছে। শুধু বাতাস, বাতাস আর অবিশ্রান্ত বাতাস। বিশাল সবুজ প্রান্তরটি শুধু নানান রং বেরঙের ফুল আর চিরহরিৎ বৃক্ষের আবাসভূমি। একদিকে রাজার মতো দাঁড়িয়ে রয়েছে চির তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। সব মিলিয়ে ভেতরটা সুখে লাফাচ্ছে। তার উপর 4 জনের মনেই বিপরীত লিঙ্গের প্রতি সুপ্ত এক অনুভূতি উকিয়ে দিচ্ছে। বাতাসিয়া লুপের উপর থেকে সমস্ত দার্জিলিং শহরটাকে দেখা যায় একেবারে 360 ডিগ্রি। অসাধারণ সেই দৃশ্য। প্রতিজন 630 রুপিতে ট্রয় ট্রেনে উঠে 2 ঘন্টা রাইডে বাতাসিয়া লুপ ঘুম স্টেশন দার্জিলিংয়ে মনোরম পরিবেশ উপভোগ করে। প্রকৃতিতে ডুবেছিল তারা। সায়ন অনেকবার দিশারির সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু পারেনি। ফেরার আগে সেন্ট পলস স্কুলটা দেখে আসতে বলেনি বিভোর। প্রায় 200 বছর পুরনো স্কুলটি অনেকেই দেখেছে সিনেমায়। শাহরুখ খানের সেই বিখ্যাত মুভি মে হুনা কথা কার না জানা। এই স্কুলে শুটিং হয়েছিল মুভিটার। ভেতরে প্রবেশের অনুমতি নেই, কিন্তু না দেখে ফিরে আসার মানুষ বিভোর নয়। এটা হতে পারে না। দারোয়ানের সাথে ভাব করে 150 রুপি ঘুষ দিয়ে ঢুকে যায় ধারাদের নিয়ে। দারোয়ান ঘুরে ঘুরে দেখাচ্ছে কোথায় কি শুটিং হয়েছে, কি আছে। স্কুল প্রাঙ্গণ থেকে চোখ পড়ে কাঞ্চনজঙ্ঘার শ্বেত শুভ্র রূপ। ধারা স্কুলের এক কর্ণে বসে। বিভোর দিশারি ঘুরছে স্কুলটা। সায়নের হাঁটতে ভালো লাগছে না, তাই সে ধারার পাশে এসে বসে। সায়ন বলল, হাই ধারা, হ্যালো ভাইয়া। একটা রিকোয়েস্ট করবো? রিকোয়েস্ট কি? আপনি এভাবেই বলুন। দিশারিকে বুঝিয়ে বলবে প্লিজ আমাকে ক্ষমা করে দিতে। ধারা হালকা হাসলো, বলল, জি অবশ্যই। কয়েক সেকেন্ড নীরবতা। ধারা বলল, বিভোর সাহেব সম্পর্কে কতটুকু জানেন? সায়ন তাকায়। ধারা অপ্রস্তুত হয়ে উঠল। কারে কি প্রশ্ন করছে সে? সায়ন হেসে উত্তর দেয়, পুরোটাই চিনি। কি জানতে চাও ক্রাশ? কি জানতে চাও ক্রাশ সম্পর্কে? ধারা থমকায়, আমতা আমতা করে বলল, ক্রাশ। সায়ন জবাবে হাসে। দূরে দাঁড়িয়ে থাকা বিভোরের দিকে তাকিয়ে বলে, শালীনতা আছে ওর মধ্যে। প্রেম করেনি কখনো, কিন্তু স্কুল লাইফ থেকে বলতো বিয়ে করার কথা। কিশোর থেকে ওর ইচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ।
বউকে ভালোবাসবে, বউর সাথে প্রেম করবে। ও শান্ত না, আবার অশান্তও না। স্কুল লাইফে আমাদের অনেক মেয়ে ফ্রেন্ড ছিল, তাদের সাথে এখন আমার সম্পর্ক আছে, কিন্তু বিভোর পাত্তা দেয় না। খেয়াল করে দেখো, দিশারি ওর পাশে ঘেঁষতে পারে না। মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি ওর খুব অপছন্দের বিষয়। খাওয়ার সময় বিরক্ত পছন্দ করে না, কিন্তু খুব রাগ আছে ওর। রেগে গেলে মার শুরু করে। পর্বত পাহাড় খুব টানে ওরে। অফিসের কাজ করে মন দিয়ে, কোনো অলসতা নেই, ক্যারিয়ার নিয়ে সিরিয়াস। দেখে মনে হয় না মানুষটা যে এমন হ্যান্ডসাম একটা ছেলে। গার্লফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড অনেক থাকার কথা। আগে বললাম ও ঘেঁচতে দেয় না, অনেক ওর অহংকারে বলে, কিন্তু আমরা কাছের মানুষটা জানি ও কেমন। আর আমি ওরা প্রশ্ন করেছিলাম, সুন্দর দিয়া বডি ফিট বানাইয়া কি করবি? প্রেমে যখন করবি না, এর চেয়ে খা আর ভুড়ি বানা। তোর কি বলছে জানো? কি? ধারা চমৎকার করে হেসে বলল। চমৎকার মানুষ তো। হুম। ধারা বিমোহিত। এমন একটা ছেলে তার স্বামী হলো আসে। সায়ন খেয়াল করলো ধারা হাসছে। সায়ন বোকা বনে যায়। ধারা যদি বিভোরকে ভালোবেসে থাকে বা ক্রাশ খেয়ে থাকে, তাহলে যখন শুনেছে বিভোর প্রেম করে না এবং করতেও চায় না, সে বউকে ভালোবাসবে, শুধু ধারার মুক্ত রক্তশূন্য হবার কথা ছিল, অথচ সে হাসছে। ব্যাপারটা কি সায়নের মস্তিষ্কে ঢুকছে না। স্কুল দর্শন শেষে ওরা বেরিয়ে পড়ে। দিশা এবং ধারা জামা চেঞ্জ করে নেয়। বিভোর জানালো তারা এখন ক্যাবল কারে উঠতে যাবে। দার্জিলিং শহরের চকবাজার থেকে জিপ নিয়ে ওরা যাত্রা শুরু করলো। 3 কিলোমিটার দূরে সিংগাইমারিতেই ক্যাবল কার হলো দার্জিলিংয়ের অন্যতম প্রধান টুরিস্ট প্লেস। যারা দার্জিলিংয়ে আসে তারা একবার হলেও ক্যাবল কারে ওঠে। দার্জিলিং শহর এবং চারিপাশের প্রাকৃতিক দৃশ্যাবলী, হিমালয় রেঞ্জের পাহাড়গুলো সহ যদি কেউ প্যানোরামিক দৃষ্টিতে দর্শন করতে চায়, তাহলে ক্যাবল কারে করেই দেখতে হবে। প্রাথমিকভাবে ক্যাবল কারের উদ্দেশ্য ছিল দুর্গম চা বাগানগুলোতে খাবার পৌঁছানো। পরবর্তীতে 1988 সাল থেকে পর্যটকদের জন্য এটি উন্মুক্ত করা হয় এবং সময়ের পরিক্রমায় পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়। ধারা বিভোরকে প্রশ্ন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ধারা বলল, বিভোর সাহেব, কেবল কার সম্পর্কে কিছু বলুন। বিভোর হেসে বলল, ঘুরে গেছি, এসব নিয়ে ইতিহাস পড়িনি, তাই কম কম জানি। যতটুকু জানেন বলেন। শুরুতে যখন এটা চালু হয় একটি ক্যাবল কার ছিল, আর আমার জানা মতে 2003 সালের এক দুর্ঘটনার কারণে জনপ্রিয় এই পর্যটন সেবাটি বন্ধ করে দেয়া হয়। সে বছর অক্টোবরে, তারিখ ঠিক মনে নেই, 3টি ক্যাবল কার ক্যাবল ছিঁড়ে 100 ফুট নিচের চা বাগানে খসে পড়ে। 4 জন নিহত হওয়া ছাড়াও আরো অনেকেই আহত হন। তদন্ত কমিটির প্রতিবেদনে বেরিয়ে আসে ক্যাবল কারের সঞ্চালন লাইনগুলো ঠিকঠাক মতো মেরামত করা হয়নি বলেই এমন অঘটন। এই ঘটনার প্রেক্ষিতে প্রায় 8 বছর দার্জিলিং রোপওয়ে বন্ধ থাকে। দিশারি আটকে উঠল। কি কস? আমি উঠবো না। তুই আমার আগে কস নাই কেন? তাহলে তো আমি আইসতাম না, মরে যাবো তো। সায়ন স্বভাবসুলভ বিদ্রুপ করে বলল। ভীতু একটা। দিশারি জবাব দিতে গিয়েও দিল না। সে সায়নের সাথে কথা বলতে চায় না। অন্যদিন দিশারি উত্তর দেয়, তর্ক করে, আজ দিল না, ঝগড়া করলো না। এটা দেখে সায়ন আহত হয়, চুপসে যায়। ধারা বলল, কি সাংঘাতিক! চালু হলো কবে? 2012 সালের ফেব্রুয়ারি মাসে আবারও চালু হয়। তখন থেকে নিরবিচ্ছিন্নভাবে এটি পর্যটকদের মনোরঞ্জন করে যাচ্ছে। আর দিশারি শোনো, ওই দুর্ঘটনার স্মরণে প্রতি মাসের 19 তারিখ প্রয়োজনীয় মেরামতের জন্য রোপওয়ে বন্ধ রাখা হয়, তাই ভয় নেই। 165 রুপি জনের টিকিট কিনে ওরা। অনেক লম্বা লাইন ছিল, তাই 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে ওদের। তবে লাইনে দাঁড়িয়ে থেকে বোরিং না হয়ে বিভোর সবাইকে নিয়ে এখানকার মোমো আর পাপড়ি চাট খায়। মোমো 8 পিস 60 রুপি আর পাপড়ি চাট প্লেট প্রতি 40 রুপি। 4 কিলোমিটার ক্যাবল কারে যেতে আসতে সময় লাগে 40 মিনিট। সিংলা চা বাগানের প্রায় 500 ফিট উপর দিয়ে ক্যাবল কারটি অপর প্রান্ত সিংলা বাজারে পৌঁছাতে প্রায় 20 মিনিট সময় লাগে, অর্থাৎ আসা যাওয়া সহ প্রায় 40 মিনিট। ক্যাবল কারে মোট 8 জন উঠলো, বাকি 4 জন 2 জোড়া কাপল। তারাও হয়তো ধারা, বিভোর, দিশারি, সায়নকে কাপল ভাবছে। দিশারি ভয়ে চোখ খিচে রেখেছে। ক্যাবল কার ধীরে ধীরে এগোচ্ছে। মাঝে মাঝে চোখ খুলে বাইরে তাকায় সে। এত উপরে নিজেকে দেখে দিশারির আত্মা কেঁপে উঠে। পাশের জনার হাত খামচে ধরে রেখেছে। উত্তেজনা ভয়ে খেয়ালই করেনি মানুষটা সায়ন। ধারা মুগ্ধ হয়ে ক্যাবল কার থেকে নিচে সবুজ চা বাগান আর দূরের সুবিস্তীর্ণ পাহাড়ের রাশি আর মেঘমালার মনোরম দৃশ্য দেখছে। এই সৌন্দর্য দিশারি ছাড়া যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। বিভোর ধারাকে আর চোখে মাঝে মাঝে খেয়াল করছে। মেয়েটার প্রতি ভীষণ টান অনুভব করছে সে। ক্যাবল কারে চড়া শেষ হয়ে বিকেলের মধ্যে 4টা 30 মিনিট ড্রাইভার বিভোরদের চকবাজারে দার্জিলিং মলে নামিয়ে দিল। এই স্থানকে দার্জিলিংয়ের হার্ট বলা হয়। প্রচুর পর্যটকের সমাগম হয় বিকেলটাতে। এখানে একটা ওপেন এয়ার থিয়েটার রয়েছে। যে কেউ নাম এন্ট্রি করে স্টেজে গিয়ে নাচ, গান, আবৃত্তি বা অন্য যে কোনো পারফরমেন্স করতে পারে, তাও সম্পূর্ণ বিনামূল্যে। এই থিয়েটারের আয়োজক দার্জিলিং পুলিশ কর্তৃপক্ষ। ভালো একটা পদক্ষেপই বলা যায়। ওপেন এয়ার থিয়েটারের সামনে 5-6 জোড়া কাপল দেখা যায়। বিভোর পাশ কেটে চলে যেতে চেয়েছিল। কাপলদের মাঝ থেকে কেউ একজন ডেকে উঠল,
বিভোর না? বিভোর? বিভোর, সায়ন, ধারা। দিশারি ঘুরে তাকায়। বিভোরের বয়সে একজন সুদর্শন ছেলে এগিয়ে আসে। কাছে আসতে বিভোর, সায়ন একসাথে চিৎকার করে ওঠে। অপূর্ব, তুই? বিভোর জড়িয়ে ধরে অপূর্বকে শক্ত করে। তারপর সায়ন। তিনজনের চোখে মুখে খুশি উপচে পড়ছে। বিভোর অভিমানী স্বরে বলল, সেই 11 বছর পরে দেখা হইলো, খোঁজ নিতে ইচ্ছা হয়নি তোর? আমেরিকায় গিয়ে ভুলে গেলি? কত মনে পড়তো তোরে। অপূর্ব অপরাধী হয়ে বলল, সরি রে দোস্ত, তোদের নাম্বার হারিয়ে ফেলেছিলাম। কেমনে হারাইছি সে বহুত কাহিনী, পরে কমো। এখন বল, কেমন আছিস তোরা? আর এরা দুজন ভাবি নাকি? অপূর্বের কথায় ধারা দিশারি চমকে উঠল। বিভোর না করার উপক্রম হতেই সেখানে একটা মেয়ে উপস্থিত হয়। মেয়েটা অপূর্বকে বলল, আমার স্কুল লাইফের জানের দোস্ত এরা। এই হচ্ছে বিভোর আর এই হচ্ছে সায়ন। আর বিভোর, সায়ন, এ হচ্ছে তোদের ভাবি মারিয়া। হ্যাঁ, পাশের দুজন বুঝি আপনাদের ওয়াইফ? অপূর্ব বলল, কার কোনটা রে? না না, তোরা বলিস না, আমি অনুমান করি। তোরা বলিস ঠিক নাকি? অপূর্ব ধারা দিশারিকে পরখ করে নেয় কয়েকবার। ধারাকে বলল, আপনার নাম কি ভাবি? ধারা অপ্রস্তুত ভাবে উত্তর দিল। সিদ্রাতুল ধারা। দিশারিকেও নাম জিজ্ঞাসা করলো। অপূর্ব হেসে বিভোরকে বলল, তোর বউ ধারা আর সায়নের বউ দিশারি, রাইট? সায়নের বউ শুনে দিশারির আপাতমস্তক রাগে জ্বলে উঠল। সায়ন ভেতরে ভেতরে ভয় পায়। এই মেয়ে না কেলেঙ্কারি করে বসে পাবলিক প্লেসে। ধারা একটু লাজুক ভাব ধারণ করে। বিভোর কথা ঘোরাতে বলল, তো দিনকাল কেমন যাচ্ছে? অসাধারণ। বিয়ে হলো 1 মাস, দিন তো ভালোই যাবে। তোরা হানিমুনে এসেছিস নাকি? বিভোর বলল, আরে না বেটা, আমরা 4 জন ফ্রেন্ড ট্যুরে এসেছি। অপূর্ব জিভ কাটে আমতা আমতা করে বলল। সরি, ভাবছি তোদের। বিভোর বাধা দিয়ে বলল, রাখ বেটা, কই উঠেছিস? কবে আসলি? এই তো সামনেই, আর গতকালই আসলাম। তোরা কবে আসলি? রবিবার বিকেলে পৌঁছেছি। আজই? একজন পুরুষ কণ্ঠ ডাকলো। অপূর্ব জোরে বলল, আসছি। কাজিনার ওদের গার্লফ্রেন্ড বউ একসাথে এসেছে। প্ল্যান করছি কয়েক জোড়া কাপল একসাথে কাপল ডান্স করব। তোরা আয়। আর কাদের নিয়ে নাচমু? বিভোর ভারী ইনোসেন্ট ভাবে জিজ্ঞাসা করলো। ফ্রেন্ডদের নিয়েই নাচবে, সমস্যা কি? আরো একবার ডাক পড়ে অপূর্বের। অপূর্ব বাধ্য হয়ে চলে যায়। দিশারি ভোতা মুখে বিভোরকে বলে, যা গিয়া নাচ। দার্জিলিংয়ের এই ওপেন এয়ার থিয়েটারে নাচটা মিস করিস না। তোর কাপল ডান্স করার ইচ্ছে আছে, তুই যা। তো কার লগে নাচমু? তোর তো আমার মেয়ের সোয়াই অ্যালার্জি, সোয়া যাইবো না। সায়নের লগে নাচ। না, ওর লগে নাচমু না। সায়ন কাজ ঝাঁকিয়ে সাহস নিয়ে বলল। চাইলে নাচতে পারিস, আমি না করবো না। দিশারি কটমট করে তাকায়। সায়ন ঢোক গিলল। ইতিমধ্যে কাপল ডান্স শুরু হয়ে গেছে। গান বাজছে। চারিপাশ অন্ধকার করে দেওয়া হয়েছে। শুধুমাত্র স্টেজে কয়েক রঙের আলো জ্বলছে। মাঝে মাঝে এক প্রকার রঙিন আলো ঝিলিক দিচ্ছে। ধোঁয়া উঠছে। এত আয়োজনের মাঝে 6 জোড়া কাপল একজন আরেকজনকে আলিঙ্গন করে ঘুরছে। কি দারুণ! বিভোর আর চোখে ধারার দিকে তাকায়। ধারাও তাকায়। দুজনের চোখের দৃষ্টিতে আবেদন। বিভোর চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। ধারার পাশ ঘেঁষে দাঁড়ায়। অন্যদিকে চোখ রেখে ধারাকে উদ্দেশ্য করে বলল, নাচতে চান? ধারা মাথা কাত করে। বিভোর গলা খ্যাক করে বলল, আমার সাথে প্রবলেম হবে? ধারার শরীর একটু কেঁপে ওঠে। এই রোমাঞ্চিত পরিবেশে বিভোরের সাথে নাচার সুযোগ। ধারা নিজের কাপা হাত বিভোরের হাতে রাখে। বিভোর সচকিত হয়ে ধারার হাত শক্ত করে চেপে ধরে। তারপর দিশারিকে উদ্দেশ্য করে বলল, সায়নের সাথে আয় নাচলে। মিস করিস না, আমি ধারাকে নিয়ে যাচ্ছি। কথা শেষ করে বিভোর সামনে এগোয়। দিশারি, সায়ন চমকিত একজন আরেকজনের দিকে তাকায়। দিশারি প্রশ্ন করে, এদের ব্যাপারটা কি রে? সায়ন ঠোঁট উল্টিয়ে বলল, বুঝতেছি না, কিছু তো আছে। দিশারির চোখ শুরু করে বলল, চল তদন্তে বের হই। এবার থেকে চোখে চোখে রাখতে হবে। একদম। দিশারি কথা বলতে বলতে সায়নের কাঁধে এক হাত রেখেছে। কখন বুঝেনি এবং সে এটাও ভুলে গেছে সায়নের সাথে তার রাগারাগি চলছে। যখন খেয়াল হয় ফট করে দূরে সরে যায়। সায়ন মৃদু হেসে দিশারি 2 হাত মুঠোয় নেয়। গভীর দৃষ্টি নিয়ে বলল, দোস্ত মাফ করে দে প্লিজ। দোস্ত থেকে অন্য কিছু বানানোর সুযোগ দিবে? হ, কয়দিন প্রেম কইরা পরে আরেক মাইয়া ধরবি। আমারে তুই রাস্তার মাইয়া পাইছস? সায়ন নরম কণ্ঠে বলল, মনে আছে তোর ইন্টারে যখন পড়তাম আমরা, তুই আমার জন্য চিঠি লিখছিলি, প্রপোজ করছিলি? হ, তখন পাত্তা দাস নাই। এখন পাত্তা দিতে চাই। দিশারি চমৎকার ভাবে তাকায়। সচকিত হয়। হালকা হাত ছাড়িয়ে নিয়ে বলল, ভেবে দেখবো। সায়ন দিশারির ডান হাত শক্ত করে ধরে বলল, এখন কাপল ডান্স তো কর।
দিশারির জবাবের আশায় না থেকে সায়ন ধীর পায়ে থিয়েটারের দিকে এগোয়। দিশারি কোনো এক অদ্ভুত অনুভূতির জন্য কিচ্ছুটি বলল না। দ্বিতীয় গান শুরু হয়েছে। মোট 8 জোড়া জুটি, কি চমৎকার দৃশ্য। গান বাজছে মেয়ে ফির ভি তুমকো চাহুঙ্গা। বিভোরের এক হাত ধারার কোমরে আঁকড়ে ধরে রেখেছে, অন্য হাত ধারার এক হাতের আঙ্গুলে আঙ্গুল জড়িয়ে। বিভোর যখন প্রথম কোমরে হাত রাখে ধারা পুরো কেঁপে ওঠে। বিভোর টের পায়। যখন গান শুরু হয় ধারা বিভোরকে নিচু গলায় বলল। বিভোর হেসে মাথা নাড়ায়। হিন্দি গান চলছে, অথচ বিভোর নাচের তালে নিম্ন স্বরে গানের সাথে তাল মিলিয়ে বাংলা বলে যাচ্ছে। तुम मेरे हो इस पल मेरे हो कल शायद ये आलम ना रहे। ধারা মুগ্ধ, সে নিজেকে নিয়ন্ত্রণ করছে না। বিভোর নিয়ন্ত্রণ করছে নিজের মতো। ধারা ভালোবাসাপূর্ণ চাহনিতে বিভোরকে দেখছে। মানুষটার গলাকে গায়ক বলা যায় না, তবে সুন্দর কণ্ঠ। সে প্রেমে পড়ে যাচ্ছে, স্বামীর প্রেমে, গভীর প্রেমে, সীমাহীন প্রেমের বাঁধনে খুব দ্রুত আটকা পড়বে সে। মস্তিষ্ক হৃদয় তাই বলছে। ধারার মনে পড়ে প্রথম রাতের কথা। বিভোর ধারাকে উদ্দেশ্য করে বলেছিল 1 বছরের মধ্যে প্রেমে পড়ে যেতে পারো, কিন্তু বিভোরের কথায় পাত্তা দেয়নি ধারা। অথচ 2 রাত 2 দিনে সে বিভোরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এরপর এ দিল হে মুশকিল গান শুরু হয়। মলের কাছেই রয়েছে কম খরচে রেডিমেড পোশাকের মার্কেট। একটি হলো নিউ মহাকাল মার্কেট আর আরেকটি হলো মল মার্কেট। 1 ঘন্টা সেখানে ঘোরাঘুরি করে ওরা চলে এলো চকবাজারের KFC-তে। সেখানে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আর কোক দিয়ে সন্ধ্যার নাস্তা সেরে হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ইসলামিয়া রেস্টুরেন্টে ডিনার শেষ করে। ধারা দিশারি আর সায়নকে বলেছে গতকাল রাতে সে অসাধারণ এক পরিবেশ উপভোগ করেছে। দিশারি বায়না ধরেছে সে আজ যাবে। বিভোর তাই সেখানেই নিয়ে যাচ্ছে। তবে আজকের রাতটা অন্ধকার মনে হচ্ছে, খুব চাঁদ নেই, তারা নেই। বিভোর অনেকবার বলে আজ চাঁদ নাই, যাওয়ার দরকার নেই, কিন্তু দিশারি আর সায়ন নাছোড়বান্দা, তারা যাবেই। মিনিট 7 হাঁটার পর বিভোর ধারাকে বলল। ধারা, আপনি কিন্তু ভালোই ডান্স জানেন। ধারা হেসে বলল, কই জানি, আমাকে তো আপনি নিয়ন্ত্রণ করছিলেন। তবুও অন্যদের সাথে যখন ডান্স করেছি সমস্যায় পড়তে হয়েছে। আপনার সাথে ডান্স করতে গিয়ে কোনো রকম সমস্যা বাধা আসেনি। ধারা অবাক হয়ে বলল। অন্যরা মানে? গার্লফ্রেন্ড না, আম্মু, ভাবি, ফুপ্পি, খালা, ওনাদের সাথে। ওনারা খুবই ভেজাল করে ডান্সে। সেই হিসেবে আপনি প্রথম যার সাথে ভেজাল ছাড়া কাপল ডান্স করেছি। ধারা বিড়বিড় করে ওঠে। বউ তো বউই। দিশারি সায়ন কান খাড়া করে এদের আলাপ শুনছিল। ধারা যখন বলল বউ তো বই, দুজনে লাফিয়ে উঠল। ধারাকে দিশারি বলল, বউ মানে কে বউ? এই কি লুকাচ্ছিস? ধারা পড়েছে ফ্যাসাদে। সে বারবার অসহায় দৃষ্টিতে বিভোরের দিকে তাকাচ্ছে। দিশারি ধারার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, ওর দিকে তাকাস কেন? আমার দিকে তাকা। তোদের ব্যাপারটা কি? সায়ন বিভোরের দিকে তেড়ে এসে বলল, মামা কে লুকাচ্ছ? 2 দিন ধরে তোমাদের অস্বাভাবিক আচরণ দেখছে। বিভোর মুচকি মুচকি হাসছে। ধারার মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে ধারা চুরি করতে এসে মালিকের হাতে ধরা পড়েছে। ধারা বাধ্য হয়ে বলার উপক্রম হয়। তখনই 3-4টা ছেলের কণ্ঠ শুনতে পায়। বিভোর ইশারায় ওদের চুপ করতে বলে। এক পাশে দাঁড়িয়ে সামনে এগোতে থাকে। ধারা দেখতে পায় 3টা প্রাপ্তবয়স্ক ছেলেকে, চেহারায় বখাটের ছাপ। দেখেই মনে হচ্ছে এদের বিকৃত মস্তিষ্ক। পাশ কেটে যাওয়ার সময় একজন বলে উঠল, বাংলাদেশি? সায়ন জবাব দেয়, জি। হ্যাঁ, আমরাও বাংলাদেশি। তো অন্ধকারে গার্লফ্রেন্ড লইয়া পাহাড়ে তোলে যাওনি? বিভোরেদের পাত্তা না দিয়ে দিশারি ধারার হাত ধরে আরো এগিয়ে যায়। তখন একজন বখাটে বিচ্ছিরি ভাবে হেসে বলে উঠল, আমাদের লগেও শেয়ার করো মামারা, মাল দুটিতে দেখি হ্যাপি আছে। বিভোরের কান ঝাঝা করে উঠল, তবুও কিছু বলল না। তখন আরেকজন আরো খারাপ ভাবে বলল, লাম্বা মিয়া দেহি 2 জনের হাতে ধইরা যাইতেছে। একা খাইবানি মিয়া, আমারও নেও পিছনে। ইনোসেন্ট বন্ধুটার প্রতি দয়া কইরো। একসাথে 4 জন বখাটে গা গুলানো হাসিতে মেতে ওঠে। বিভোর ধারা দিশারিকে ছেড়ে পিছনে ফিরে। সায়ন আটকে উঠল। বিভোর রেগে গেলে তুলকালাম কাণ্ড করে বসে। সায়ন বিভোরকে জড়িয়ে ধরে বলল, দোস্ত ওরা ডেঞ্জারাস। বিভোর সায়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। প্যান্ট থেকে লেদার বেল্ট খুলতে খুলতে ছেলেগুলোর সামনে এসে দাঁড়ায়। 1 সেকেন্ড সময় না নিয়ে যেভাবে পারে পেটাতে থাকে। রাগে বলতে থাকে, কুত্তার বাচ্চা, বাংলাদেশে লুচ্চামি করে শান্তি লাগে নাই, দার্জিলিং আইসোস লুচ্চামি করতে। সায়ন দৌড়ে আসে। তার আগে কেউ একজন ছুরি দিয়ে বিভোরের হাতের বাহুতে আঘাত করে। বিভোর আর্তনাদ করে উঠল। সায়ন আর দিশারি চিৎকারে রাতের পাহাড়ে দেখতে আসা অনেক পর্যটক বেরিয়ে আসে। ছেলেগুলো মানুষ দেখে পালায়। বিভোর হাত চেপে ধরে রাস্তায় বসে পড়ে। খুব ধার ছিল ছুরিতে। জ্যাকেট ভেদ করে বাহুর মাংস তুলে দিয়েছে হয়তো। ধারার শরীর অবশ হয়ে আসে। তার হিমোফোবিয়া আছে। রক্ত দেখে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে রাস্তায়। 5-6 জন লোক বিভোরকে ঘিরে দাঁড়ায়। সায়ন দিশারি দুজন আর চোখে মুখে ভীতি। একজন লোক ইংলিশে বলে,
এমন কড়কড়া ইংলিশ কণ্ঠ শুনে দিশারি ঘুরে তাকায়। জ্যাকেট পরা একজন শ্বেতাঙ্গ লোক দাঁড়িয়ে আছে। সায়ন বিভোরকে ধরে দাঁড় করায় ফার্মেসিতে নিয়ে যাওয়ার জন্য। বিভোর বাহুতে এক হাত চেপে রেখে দাঁড়ায়। দিশারি সায়ন দেখেনি ধারা যে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। বিভোর এদিক ওদিক তাকায়। সায়ন বলল, কি হলো, চল। বিভোরের উৎকণ্ঠা। ধারা ও কই? দিশারি সায়ন আটকে উঠে ঘুরে তাকায়। কিছুটা দূরত্বে ধারাকে দেখতে পায়। দিশারি হাত পা কেঁপে উঠে। তার মনেই নেই ধারার হিমোফোবিয়া আছে। চিৎকার করে উঠে ধারা, দৌড়ে ধারার কাছে আসে। বিভোর লোকগুলোর উদ্দেশ্যে বলল, কেউ মাফলার দিতে পারবেন? বিভোর ইংলিশে আগের কথাটি বলে। শ্বেতাঙ্গ লোকটি বলল, গলা থেকে মাফলার খুলে বিভোরের হাতে দেয়। বিভোর সায়নকে বলে, নে বেঁধে নে। হ্যাঁ, যা বলছি কর প্লিজ। সায়ন দ্রুত বেঁধে দেয়। বাধার সময় বিভোর হালকা আর্তনাদ করে। বাধা শেষে দৌড়ে ধারার কাছে আসে। কয়েকটা গালে থাপ্পড় দিয়ে ডাকে। দিশারি কেঁদে বলে, ও রক্ত দেখলে অজ্ঞান হয়ে পড়ে, খুব ভয় পায়। বিভোর দ্রুত কোলে তুলে নেয়। সায়ন চিৎকার করে ওঠে। এই হাতে কি করছিস? দে, আমি নিচ্ছি ধারাকে। বিভোর হাঁটা শুরু করে। সায়ন বাধা দেয়। বিভোর সায়নের দিকে একবার কড়া চোখে তাকায়, তারপর আবার দ্রুত হাঁটা শুরু করে। সায়ন বিভোরের সাথে তাল মিলিয়ে রীতিমতো দৌড়াচ্ছে। বারবার বলছে, আমি এতটা অকর্মা নই, এভাবে কষ্ট করে তোকে নিতে হবে না। আমাকে দে, আমি পারবো। বউটা তো আমার, দায়িত্ব আমার, তোর নয়। বিভোর এগিয়ে গেছে। সায়ন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। সে সীমাহীন আশ্চর্য নিয়ে হাঁ করে তাকিয়ে ভাবছে, বিভোর কি বলল? বউ? বউ মানে? দিশারি সায়নের পাশ কেটে যাবার পথে তাড়া দেয়। দাঁড়াইছিস কেন, চল। ধারাকে হোটেলের রুমে রেখে বিভোর ফার্মেসিতে আসে। সাথে সায়ন আর শ্বেতাঙ্গ লোকটি ধারার পাশে দিশারিকে রেখে এসেছে। দিশারি কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা। ব্যান্ডেজ করা শেষে নিজের মতো করে ফার্মেসি থেকে ক্ষত দ্রুত শুকানোর ঔষধ নিয়েছে বিভোর। অনেকবারই এরকম আহত হয়েছে সে পর্বত আরোহণের সময়, তাই সেই সময়টাতে ব্যাগে বিভিন্ন রকম ঔষধ রাখতে হয়। ফলে ঔষধের নাম তার মুখস্থ। হোটেলে ফেরার পথে বিভোর শ্বেতাঙ্গ লোকটিকে ইংলিশে প্রশ্ন করল, ধন্যবাদ আপনাকে। আপনার মাফলারটা তো রক্তে রাঙা হয়ে গেছে। আমি বরং আপনাকে আগামীকাল আরেকটা কিনে দেব। বিভোর হাসলো, কিছু বলল না। সায়নের এই লোকটিকে কেন যেন মোটেও ভালো লাগছে না। সায়ন তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি কি আমাদের সাথে হোটেলে যেতে চাচ্ছেন? শ্বেতাঙ্গ লোকটি হেসে বলল। সায়ন মুখ ঘুরিয়ে নেয়। বিভোর প্রশ্ন করল, একা এসেছেন আমেরিকা? সায়ন কঠিন গলায় বাংলায় বলল। নাম কি তা? শ্বেতাঙ্গ লোকটি বুঝতে পারল না, বলল। বিভোর ইংলিশে বলল। আপনার নাম জানতে চেয়েছে। বিভোর হেসে বলল। নাইস নেম। সায়ন যতটা সম্ভব মুখ কুচকে বলল, বালের নাম। এলান বুঝতে পারল না, হেসে সায়নকে বলল। সায়ন তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, নাথিং। অ্যালান বিভোরকে জিজ্ঞেস করলো। মুহতাসিম মাহতাব বিভোর। আপনি বিভোর বলুন। এলান হেসে উচ্চারণ করল। বিভোর। আচ্ছা, একটা ডাকলেই হোক। আমার স্বপ্ন পৃথিবীর বিখ্যাত পর্বত শৃঙ্গের যে কোনো একটি জয় করা, চূড়ায় পৌঁছানো। এখনো সম্ভব হয়ে ওঠেনি, তবে বিভিন্ন তুষার পর্বতে অনেক রাত্রি কাটিয়েছি, অনেক আহত হয়েছি। তখন কিন্তু চিকিৎসা ছাড়াই থাকতে হয়েছে, তাই সমস্যা হয় না তেমন, অভ্যস্ত আছি। জবাবে বিভোর হাসে। সায়ন বিভোরকে ফিসফিসিয়ে বলল, শালা কি নাস্তিক? বিভোর সায়নকে চোখ রাঙায়। ধারা চোখ খুলে হোটেলের রুমে ছাদ দেখতে পায়। দ্রুত উঠে বসে। চারপাশে চোখ বুলিয়ে দেখে বিভোর নেই, কেউ নেই। ভয়টা এখনো কাটেনি। চোখের সামনে বিভোরের আর্তনাদ ভেসে আসছে। বিভোরের হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। ধারা চিৎকার করে উঠে। দিশারি দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ধারা মাথায় হাত রেখে আদুরে গলায় বলে, কি হয়েছে পাখি? ধারার চোখ মুখে ভয় কোনো মতে দিশারিকে বলল, বিভোর উনি কই? ফার্মেসিতে গেছে। তখন বিভোর রুমে ঢুকে উপরে ওঠার সময় ধারার গলার আওয়াজ শুনেছে। বিভোরকে দেখে ধারার কলিজে পানি পায়। বিছানা থেকে নেমে ঝাঁপিয়ে পড়ে। বিভোরের বুকে ফুপিয়ে কেঁদে ওঠে। বিভোর বিস্ময় আবিষ্কার করে বুকের বাঁ পাশটা চিনচিন করছে। ধারা শরীরের সবটুকু শক্তি দিয়ে বিভোরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আপনি ভালো আছেন? ওরা আর কিছু করেছে? রক্ত পড়ছিল তখন আমার হাত পা কাঁপছিল, রক্ত পড়ছে, আমার ভয় করছে। বিভোর অনুভব করে ধারার শরীর কাঁপছে, তরতর করে কাঁপছে। বিভোর এক হাত ধারার পিঠে রেখে বলল, আমি ঠিক আছি ধারা, আপনি শান্ত হন। ধারা বিভোরকে ছেড়ে বিছানায় বসে। তখনও নাক টেনে কাঁদছিল। বিভোর হালকা হেসে বলল, বাড়ি থেকে পালিয়ে ট্রাভেলিং করা মেয়েটার রক্ত দেখে এত ভয় পায়, এত ভীতু। ধারা শান্ত হয়ে এসেছে। ভয়টা কেটে গেছে। মনে পড়ছে কয়েক মিনিট আগে সে বিভোরকে কিভাবে জড়িয়ে ধরেছিল। এটা একদমই ঠিক হয়নি। দিশারি হতবাক। সে সায়নের দিকে কৌতূহল নিয়ে তাকায়। সায়ন চোখের ইশারায় একটা ইঙ্গিত দেয়, যে ইঙ্গিতের অর্থ হলো সায়ন এমন কিছু জানে ওদের সম্পর্কে যা দিশারি জানে না। সুযোগ বুঝে দিশারিকে জানানো হবে। বিভোর নীরবতা ভেঙে বলল, ধারা আপনি বিশ্রাম করুন, আসছি, গুড নাইট।
বিভোর দরজার সামনে এসে আবারও ঘুরে তাকায়। ধারা তাকিয়েছিল, হাত থেকে অনেক রক্ত ঝরেছে, ফলে বিভোরের মুখটা চুপসে আছে। ধারার বুক ধক করে উঠে বিভোর মৃদু হেসে বেরিয়ে যায়। আচমকা ধারা বুকে শূন্যতা অনুভব করে। সায়ন ইশারায় দিশারিকে বলে একবার সায়নের রুমে আসতে, তারপর বেরিয়ে যায়। দিশারি ধারাকে পানি খাইয়ে দেয়, তারপর শুইয়ে দিয়ে বলল, আসছি আমি। আবার আসবে কেন? ভয় পাবি না একা থাকতে? না। আচ্ছা, তাহলে দরজাটা লাগিয়ে দে। দিশারি সায়নের রুমে আসে। সায়ন দরজা লাগিয়ে দিতেই দিশারি বলল, দরজা লাগাচ্ছিস কেন? কিছু করুম না পাল, আমি তো খারাপ না। দেখা হয়ে গেছে, তুই কেমন? এমন করবে? আচ্ছা কি কবি? তোর বোনের বিয়ে হয়েছিল জানিস? কি কস বাল? আমার বোনের বিয়েতে না তুই গেলি? গাঞ্জা খাইছস? আমি তো তখন ছিলামই। বাল, তোরই বোন না, ধারার কথা কইতেছে। দিশারি বিস্ময় নিয়ে তাকায়। সায়ন কিভাবে জানলো ধারা বিবাহিত? দিশারিকে হা করে থাকতে দেখে বলল, এমন ভং ধরছস কেন? তুই কেমনে জানলি? বিভোর যে ম্যারিড এটা তো জানোস না? কি? বিভোর ম্যারিড? আমি ছাড়া কেউ জানে না। ও কেউ বলে না, কারণ বিয়ের রাতেই বউ পালাইছে। কেউ শুনলে বলে বিভোরের পুরুষত্ব সমস্যা, তাই বউ পালাইছে। দিশারির মাথা ভনভন করে উঠল। ধপ করে সোফায় বসে দুয়ে দুয়ে মিলিয়ে দেখে ধারা বিভোর দুজনের কাহিনী মিলালে এক সূত্রে গাথা পড়ে। দিশারি প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকায়। সায়ন মাথা নাড়ায়। সায়নের রুম থেকে বেরোবার সময় দিশারির মনে হয় ধারাকে বলেছিল সে বিভোরকে ভালোবাসে। দিশারি চোখ বুজে জিভ কাটে, তারপরই মস্তিষ্কে প্রশ্ন জাগে, সত্যি কি সে বিভোরকে কখনো ভালোবেসেছে? ভালোবাসাটাই কি? সায়নের রুমে আবারও ঢুকে সায়ন শার্ট চেঞ্জ করতে নিয়েছিল। দিশারিকে দেখে দ্রুত শার্ট ঠিক করে বলল, কি হয়েছে? ভালোবাসা কাকে বলে? যে বাসায় এসি, সুইমিং পুল, রেফ্রিজারেটর ইত্যাদি ইত্যাদি আছে তাকে ভালোবাসা বলে। এবার যা ফুড। দিশারি চোখ রাঙিয়ে সায়নের দিকে তাকায়। সোফা থেকে পানির বোতল নিয়ে সায়নের দিকে ছুঁড়ে মেরে পায়ে গটগট আওয়াজ তুলে রুম থেকে বেরিয়ে পড়ে। রাত গভীর। ধারার কিছুতেই ঘুম আসছে না, ছটফট করছে। এতটা আঘাত পেয়েছে হাতে, এখন কেমন আছে বিভোর? ধারার আঘাত পেলে রাতে জ্বর ওঠে। বিভোরেরও কি জ্বর উঠেছে? ওনার কি খুব যন্ত্রণা হচ্ছে হাতে? এত মায়া কেন হচ্ছে? এত হৃদয় কেন পুড়ছে মানুষটার জন্য? ধারা হাতড়ে বেড়াচ্ছে এত সব প্রশ্নের উত্তর। যন্ত্রণা হচ্ছে মাথায়। ধারা ঘুমিয়ে পড়েছেন? ধারা ধরফড়িয়ে ওঠে। সে বিভোরের কণ্ঠ শুনল, মনে হলো স্বপ্ন নাকি বাস্তব। ধারা কান খাড়া করে আবার শোনার জন্য। ধারা, আপনি জেগে আছেন? ধারা কম্বল ছুঁড়ে ফেলে দৌড়ে এসে দরজা খুলে বিভোরকে দেখতে পায়। ঘুমো ঘুমো চোখ, কপাল ছড়িয়ে চুল, গাল ভর্তি খোঁচা দাড়ি, পরনে শুধু একটা ব্লু শার্ট। ধারা উত্তেজনায় আঙ্গুলের উপর ভর দিয়ে পা তুলে বিভোরের গলা জড়িয়ে ধরে শক্ত করে। বিভোর বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়, ঘুমাতে পারছিল না সে। তখন ধারা এত শক্ত করে রুমে যাওয়ার পরও মনে হচ্ছিল ধারা বুকের সাথে লেপ্টে আছে, কিন্তু ছোঁয়া যাচ্ছে না। বুকে অশান্তি বেড়েই চলছিল। মনে হচ্ছিল ধারা জেগেছে। তাই কিছু না ভেবে পাগলামি করে জ্যাকেট না পরেই চলে আসে। শীতের শরীর ঠান্ডা হয়ে এসেছিল। ধারা দ্বিতীয়বারের মতো জড়িয়ে ধরাতে সর্বাঙ্গে গরম উষ্ণতা ছড়িয়ে পড়ে। মেয়েটার কি হুটহাট জড়িয়ে ধরার রোগ আছে? প্রায় মিনিট খানেক পর ধারার মনে পড়ে সে খুশিতে উত্তেজনায় বিভোরকে দ্বিতীয়বারের মতো জড়িয়ে ধরেছে। বিজলির গতিতে জড়িয়ে ধরেছে, আর বিজলির গতিতে দ্রুত সরে যায়। বিভোরের দিকে একবার তাকায়। বিভোর কিছু বুঝে ওঠার আগে ধারা দরজা লাগিয়ে দেয়। বিভোর হতচকিত। মেয়েটা এত অদ্ভুত কেন? মাথা চুলকাতে বিভোর নিজের রুমের দিকে পা বাড়ায়। ধারা দরজা লাগিয়ে হাঁপাতে থাকে। কপালে হাত রেখে ভাবে কি হচ্ছে কি সব করছে সে? তার কি হয়েছে? এত আকুলতা কেন? ধারা কয়েক সেকেন্ড পায়চারি করে বিড়বিড় করে, না, এটা ঠিক হয়নি। মুখের উপর দরজা লাগানো একদমই ঠিক হয়নি। দ্রুত গতিতে দরজা খুলে। একই নাই, বিভোর চলে গেছে। ধারার চোখ ছলছল করে উঠে দরজা লাগিয়ে এক ঢোক পানি খায়। ঘন নিঃশ্বাস নিতে নিতে সে ক্লান্ত। বিছানায় বসে মাথায় দু হাত রাখে। ব্যাগ থেকে নোটপ্যাড আর কলম বের করে মাঝের একটা পেজে কাপা হাতে লিখে, প্রথম প্রেমে পড়ার মতো সর্বনাশা দ্বিতীয়টি নেই। আজও সবার আগে বিভোরের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে সায়নকে ডেকে তুলে, তারপর দিশারিকে। ধারার রুমের সামনে এসে থমকে যায়। গতকাল রাতের কথা মনে পড়ে। সকাল সকাল বিভোরকে দেখে ধারা অস্বস্তিতে ভুগতে পারে, তাই আর ডাকলো না। দিশারির রুমে দরজায় করাঘাত করলো। দিশারি বিরক্তি নিয়ে দরজা খুলল। বিভোর বলল, ধারাকে ডেকে তুল। কথা শেষ করে দরজার সামনে থেকে সরে যায়। দিশারি বিরক্তিতে কপাল ভাঁজ করে ধারার রুমের সামনে আসে। কয়েকবার করাঘাত করার পর ধারার সাড়া পাওয়া যায়। রুমে আসার পথে এলানের সাথে দেখা হয়। কিশোরী বয়স থেকে দিশারির ইচ্ছে ফর্সা ধবধবে শ্বেতাঙ্গ যুবকের সাথে প্রেম করার। আর এলান নিশ্চিন্তে একজন সুদর্শন পুরুষ, প্রথম দেখাতেই ভালো লাগার মতন। দিশারি এলানের আকর্ষণ পেতে হাত নাড়ি হাই হ্যালো বলল। এলান এগিয়ে আসে, ইংলিশে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।